300 ফিটের চাপড়ি নাকি মায়ের হাতের বাসায় তৈরি করা চাপটি, কোনটা বেশি মজাদার, কোনটা বেশি সুস্বাদু? আজকে তারই একটি পরীক্ষা হয়ে যাবে। এক এক অঞ্চলে আসলে এই পিঠাটাকে এক এক নামে ডাকে। কেউ কেউ চাপড়ি ডাকে, কেউ কেউ চটা পিঠা ডাকে, আর কেউ কেউ চাপটি ডাকে। আমরা আমাদের মার কাছ থেকে যেটা খেয়ে বড় হয়েছি সেটা চাপটি নামেই ডেকে এসেছি। তাই আপনাদেরকে আজকে আমার মায়ের হাতের তৈরি করা চাপটিও দেখাবো, আর এই রিসেন্ট ভাইরাল হওয়া 300 ফিটের চাপড়ি রেসিপিটাও নিয়ে এসেছি। তাহলে চলুন দুটো রেসিপি তৈরি করে দেখা যাক কোনটা আসলে বেশি মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসোই ঘর। আজকে তৈরি করব 300 ফিটের চাপড়ি আর আমার মায়ের হাতের চাপটি। তাহলে চলুন রান্না করা যাক। যেহেতু দু ধরনের চাপটি, তাই দুটি বাটি নিয়ে নিয়েছি, আর দুটি বাটিতেই আমি সেদ্ধ চাল নিয়ে নিচ্ছি 1 কাপ করে। সেদ্ধ চাল বলতে ভাতের চাল। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ করে পোলাওয়ের চাল। এতে সুগন্ধও হবে আর খুব ক্রিস্পি হবে চাপড়িটা। আর একটাতে নিয়ে নিলাম মসুর ডাল। মসুর ডালটা যেটা চাপড়ি 300 ফিটের সেখানে ব্যবহার করা হয়। আর এখানে শুধু যে ভাতের চাল আর পোলাওয়ের চাল ব্যবহার করেছি, এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। তারপর আমি চালগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। দুটো চালই খুব সুন্দর করে ধুয়ে নেবেন, অনেক ময়লা থাকে, ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার টাইমটা মিনিমাম 2 ঘন্টা হতে হবে। 4 থেকে 6 ঘন্টা আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে সেটা আরও ভালো হবে। ব্লেন্ডিং বা বেটে ব্যবহার করলে, যেটাই আপনি করেন না কেন, সেটা খুবই সুন্দর হবে, স্মুথ হবে। কিন্তু কমপক্ষে 2 ঘন্টা তো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তো আমার হাতে সময় খুব কম থাকার কারণে আমি 2 ঘন্টাই ভিজিয়ে রেখেছিলাম। চালটাতে অল্প অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিব। কতটুকু পানি আপনি ব্যবহার করবেন সেটা আপনি এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনাকে আসলে করতে করতে বুঝে আন্দাজটা চলে আসবে। একদম খুব বেশি লিকুইড করা যাবে না। এই যে দেখছেন, ঠিক এই রকম টেক্সচার হবে। একদম লিকুইডও হবে না, আবার একদম ঘনও হবে না। আর এখন সেই 300 ফিটের যে চাপটিটা করা হয় সেটা রেডি করে নিচ্ছি। চালটা দিয়ে দিলাম ব্লেন্ডারে জারে, তারপরে দিলাম রসুন, আর দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দিব লবণ আর হলুদ। এগুলো সব একসাথে ব্লেন্ড করে নেব। এখানেও একটু একটু করে পানি দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ডিংয়ের পর একটা খুব সুন্দর টেক্সচার এসেছে। খুব বেশি মিহিও হবে না, আবার একদম মোটা মোটা দানা দানাও থাকবে না। আর এখন দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতা কুচি করে ওরা কিন্তু ওদের এই চাপড়ি যে পিঠাটা এটাতে ব্যবহার করে। এতে খুব সুন্দর একটা সুগন্ধ হয়। ব্লেন্ডারে জার একটু পানি মিলিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে আর একটু পানি লাগতো। এখন আমি আমার মায়ের রেসিপিটা করতে যাচ্ছি। সেই ব্লেন্ড করা চালের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিব লবণ, এবং সব কিছু একসাথে কচলে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর সাথে দিচ্ছি ময়দা, 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর কচলে এখানে আমি একটু পানিও মিশাবো। এতটা ড্রাই কিন্তু থাকবে না, একটু হালকা লিকুইডই থাকবে, আবার খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। এখন একটা তাওয়া হালকা গরম করে নিব। সেখানে চাপটিটা খুব ভালো করে, দেখতে পাচ্ছেন, একটা ফ্ল্যাট টাইপের বড় চামচ দিয়ে আমি ঘুরিয়ে 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 রুটির মতো করে বিছিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। বাইরে থেকে আপনি দেখতে পাবেন পেছনটা একদম ক্রিস্পি মুচমুচে হয়ে গেছে। ঠিক তখনই আপনি এটা তুলে ফেলবেন। এটার অপোজিট সাইডটা কিন্তু একদমই ব্রাউন কালার হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়ে গেছে। আর এখন আমি ভাইরাল চাপড়ি করছি, সেটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিবেন। একদম পাতলা, যতটা পাতলা করা যায় আর কি, ঠিক ততটা করে গোল করে ছড়িয়ে দিয়ে রুটির মতো যখন একটা আকৃতি চলে আসবে তখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব।
দেখতে পাচ্ছেন তো মাঝখান থেকে দেখা যাচ্ছে একদম বাদামি বাদামি কালার চলে আসছে। তখনই যতটা ক্রিস্পি আপনি খেতে পছন্দ করেন করে আপনি নামিয়ে ফেলবেন। ব্যাস হয়ে গেল আমার 2 রকমের চাপটি এবং চাপড়ি। তো এত সহজেই এগুলো তৈরি করা যায়। এই চাপড়ি এবং চাপড়ি খাওয়ার জন্য এখন আর 300 ফিট যাওয়ার কোনো দরকার নেই। আপনি বাসায় বসেই এই মজাদার চাপড়ি অথবা বাসার তৈরি করা চাপটি খেতে পারেন। চলে আসি এখন টেস্টের ব্যাপারে। প্রথমেই আমি আমার মায়ের রেসিপিতে যে চাপটিটা সেটি নিলাম। এই চাপটির বিশেষত্ব হচ্ছে আপনি এখানে যখনই কোনো কিছু ছাড়াও যদি আপনি চাপটিটা খান, প্রত্যেকটা কামড়ে কামড়ে আপনার পেঁয়াজ, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ যে কুচি করা দেয়া আছে সেটা ফ্লেভার ব্লাস্ট করবে এবং খুব ফ্লেভারফুল কিন্তু হয় চাপটিটা এবং ক্রিস্পি, যার কারণে এটা এমনিতেও খেতে মজা, আর ভর্তা দিয়ে তো কথাই নেই। তারপরে আসি সেই ভাইরাল 300 ফিটের চাপড়ি। এইটার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে যে লেবু পাতাটা ব্যবহার করা হয়েছে, সেই লেবু পাতার ফ্লেভার এবং ভেতরে সব কিছু তো দেওয়াই আছে, সেগুলোর ব্লেন্ডেড একটা স্মেল আপনি পাবেন এবং সাথে যদি এটার সাথে ভর্তা থাকে আর মাংস থাকে তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবেই। পরিশেষে বলতে চাই দুটো চাপটি আলাদা রকমের মজা। আমি আশা করব আপনারা দুটো রেসিপিতেই দুটো চাপটি বাড়িতে বানাবেন এবং বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো বিদায় নেই। আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।